শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো সকাল এখন 6:30 বাজে। তো আমি চলে এসেছি টিফিন করতে। আজকের ওর এক্সাম আছে। আজকের এই আলুর পুরটা বানিয়ে নিয়েছি, একটু পনির আলু দিয়ে পনির আর আলু সেদ্ধ, ধনেপাতা সব রকম মশলা দিয়ে একটা পুর তৈরি করেছি। এবং এতে রোল করব আমি, রুটির রোল। তো রুটি হয়ে গেছে। রুটি রোল এটা খেতে খুব টেস্টি হয়। আর প্রতিদিন পরোটা তেলের জিনিস, তো এইগুলো বেশি হয়ে যাচ্ছিল। তারপরে ভাবলাম না, পনিরটাও খাওয়াতে হবে। ও যেহেতু পনিরটা পছন্দ করে না, তো সেই কারণে এইরকম একটা মানে ওটাকে স্ম্যাশ করে সেদ্ধ আলুর সাথে তারপরে মশলা দিয়ে একটু পুর টাইপের তৈরি করলাম। তো কী বাবা, এটা কার? ও, এইটা অনেক পুরনো দিনের ফটো। এটা হচ্ছে সোনামা, এটা সোনামা, আর এটা বাপন দাদা। এটা আকাশ সোনা, এটা আকাশ দাদা। এটা কুচি। হ্যাঁ, এটা বাপন দাদা আর বাপন দাদার বাবা। ওরে বাবা, তুই এত পুরনো ফটো কোত্থেকে পেলি? দিদা, দিদার কাছে? আচ্ছা, তো যাও, ব্রাশ করে নিয়েছো? এই সাদা সাদা কি? হুম, সাদা সাদা ওগুলো আদা ছেঁচা করে দিয়েছি, আদা বাটা ছিল না। ঠিক আছে, চলো। তো গোছানো হয়ে গেছে। আর একজন গেছে ফ্রেশ হতে ঘুম থেকে উঠে। কিরে, আয় বাবা, ঠাকুর প্রণাম করে নাও। করেছ? সব রেডি। এখন বাজছে 7:20। তো গাড়ি চলে আসে 23-এ। চল, বাবুর জুতোটা পরে নেবে, চলো। তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পর একটা সুন্দর জিনিস দিলাম, যেটা কিনা একটা গাড়ির মধ্যে, আমাদের আবাসনের মধ্যে গাড়ির নিচে একটা ম্যাও বাচ্চা বসেছিল। মিষ্টি করে তাকাচ্ছিল, মানে আমি দেখতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ ম্যাও ম্যাও করছে, তারপরে দেখলাম যে ও গাড়ির নিচে ওরকম ম্যাও ম্যাও করছে। তো ওর সঙ্গে কিছুটা খুনসুটি করলাম। তো দেখো, কি, কে বকুছে, কে বকুছে, কে বকুছে তোমাকে? এইখানে গাড়ির নিচে তুমি কি করছো? হুম, চলো। গাড়ির নিচে বসে আছে, কি সুন্দর শুয়ে আছে। ও তো স্কুলে চলে গেছে। আমার যেগুলো কাজ ছিল সকালবেলা সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি মার্কেটে। বাড়িতে তো কিছুই নেই ধরতে গেলে। মাছ মাংস এগুলো কিছুই নেই, কারণ ওর এক্সাম বলে আর কোথাও বেরোয়নি। তো আনতেই হবে। দুদিন, একদিন ডাল খেয়েছে, সোয়াবিন খেয়েছে, আর ওকে রাখা যাবে না। আজকে যদি না মাংস করি, এক্ষুনি বলবে মা আমাকে একই জিনিস খাবার খাইয়ে যাচ্ছ। তো সেই কারণে আর কি একটু বাজারে হলো, সবজি টবজি নেব আর টুকটাক জিনিস নেব, দেখি ভালো মাছ পেলে মাছ নেব। তো এখন মার্কেটে যাওয়া যাক, চলো। রাস্তায় বেরিয়ে আমি দেখছি যে পুরো রাস্তা ফাঁকা, আর অনেক দোকান বন্ধ ছিল, জানি না কেন। তো যাই হোক, আমি মাছ বাজারে ঢুকে গেলাম। ওখান থেকে একটু মাছ নিলাম, কাতলা পেটি নিলাম, আর কিছু সবজি নেওয়ার ছিল। তো সবজি বাজারের মধ্যে থেকে নিয়ে নিই, বাইরে থেকে নিয়েছি। তো চলো, আজকে তো সবই বন্ধ, বাজারে বাড়ি যাওয়া যায়। অল্প অল্প সবজি নিয়ে এসেছি, তাই কত দাম! এখন সবজির দাম এতটাই বেড়ে গেছে যে বাজারে যাওয়াই একদম দায় হয়ে দাঁড়িয়েছে। মানে অল্প পরিমাণে সমস্ত রকমের সবজি নিয়েছি, প্রায় ধরতে গেলে 350 এরকম কাছাকাছি চলে গেছে। মানে সবজির এত দাম। আজকে চিংড়ি, আজকে মাছ দোকান খুবই কম বসেছে। মানে ধরতে গেলে নেই, ভালো মাছ তো নেই, আর দোকান অল্প ছিল। আজকের মাংসর দোকানও বন্ধ, মাংস পেলাম না।
যেটার জন্য গেলাম। তো এই কয়েকটা সবজি মানে এত দাম বলবো। আর একটু কাতলা মাছ নিয়ে এসেছি, একটু দুধ, আর হচ্ছে আলু পেঁয়াজ। এটা আলু পেঁয়াজটা দরকার। আর এটা হচ্ছে একটু মাছের ডিম আর কাতলা মাছের পেটি। আগুন ছোঁয়া দাম, মানে বাজারে ঢোকার উপায় নেই, মানে প্রচণ্ড সবজির দাম, তেমনি মাছেরও দাম। আজকে ধরতে গেলে কোনো মাছ খুব একটা ভালো আসেনি, আর ছেড়েই দাও, মানে মাংসের দোকান তো বন্ধই। আর আজকের গেছি শুধু শুধু। তো যাই হোক, কিছু তো রান্না করতে হবে। আর একজন এসে কি বলবে জানি না, মাংস 2-3 দিন খাওয়া হয়নি ওর। আজকের ওকে একটু বোঝাতে হবে। আর সব থেকে বড় কথা, কালকে রাত থেকে ওর চোখের যন্ত্রণা হচ্ছে খুব। বুঝতে পারছি না কি করব। দেখা যাক, যদি সেরকম হয় আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো জানি আজকে তো এক্সাম আছে। চোখ জিনিস অন্য জায়গা হলে একটা অন্যরকম ব্যাপার হতো, চোখের ব্যাপারটা সেটাও বুঝতে পারছি না কি করব। কারণ কালকে 3:30 থেকে ওর ভীষণভাবে চোখের যন্ত্রণা শুরু হয়েছে। দেখা যাক, এখন ও স্কুল থেকে ফিরুক, অবস্থা বুঝে তারপরে ব্যবস্থা করব। চলো, এই যে কাতলা পেটি আর যে মাছের ডিম। অনেক দিন পরে ডিম এনেছি, যদিও মাছের ডিম এতটা মানে খাওয়া হয় না আর কি। আজকে ভাবলাম নিয়েই যাই। চলো, এখন রান্নার প্রিপারেশন চলছে। আপাতত এখন স্নানে যাব, ঠাকুর পুজো করব, তারপরে রান্না করতে আসবো। চলো, এখনও সবজিগুলো রাখাই আছে এইভাবে, আগে স্নানটা করে নিই। আর মুড়ি এনেছি, তো এখন না চালাচালি করলে পুরো ধুলো ভর্তি হয়ে থাকে। মাকে বললাম একটু চেলে দিই, মা সুন্দর করে এই জিনিসটা করে, একদম মুড়ি পরিষ্কার করে ড্রামে রাখে। চলো, আমি স্নান টান করে নিই আগে। প্রায় হয়ে এসছে মাছের তরকারি, আর ও তো ভাজা খাবে, ওর জন্য ভাজা রেখে দিয়েছি। আমাদের তরকারি, এই চচ্চড়িটা বাকি আছে। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে করব, ঢ্যাঁড়স দিয়ে। আর একজন স্কুল থেকে এসে গেছে, টিভি দেখছে বসে বসে। এখন বাজছে 4:30। কেমন বৃষ্টি হচ্ছে দেখো বাইরে। বাবা রে, জানালা দরজা সব বন্ধ ছিল। কি সুন্দর। হ্যাঁ, বৃষ্টিটা কি দারুণ। বৃষ্টি পড়ছে, গাছগুলো কি চকচক করছে, চারিদিকে বৃষ্টি উৎসাপ করছে। আর একজনের তো এটা বাঁধা ধরা, এক্সামের সময় ওর শরীরটা খারাপ হয়, সেটাই হলো। ভয়ে ভয়ে যেটা ছিলাম সেটাই হয়েছে। এখন একটু গা গরম আর গলায় ব্যথা। হবে না কি হবে, ফ্রিজ খুলে এটা ওটা খেয়েই যাচ্ছে, আর কি হবে। নিচে কাঁচের শিশি বাবু, পড়ে যাবে। তো যার জন্যে এই যে গলায় ব্যথার জন্যে হোমিওপ্যাথি, এই যে অসীমাম, এটাকে আবার ঢাললাম। এত বড় শিশি তো, এটাকে ছোট একটা শিশিরে ঢাললাম। আমার ছেলে আবার লেবেল করছে লিখে দিয়ে, সরি। ইয়ে মেঝেতে এরকম বসিস না, ঠান্ডা লেগে যাবে। একে ঠান্ডা লেগে আছে।
মুখের মধ্যে দিস না বাবু ওগুলো, দাঁতে চাপ পড়বে, তখন আবার বলি আমার দাঁতটা গেছে ভেঙে। হয়েছে হয়েছে, ওটা পুরোটা খুলে দে না। হয়েছে, ওটা পড়ছে, হ্যাঁ পড়ছে, পড়েনি। ওটা দিয়ে মুখটা বেশি বড় করলে কিন্তু ওটা আটাটা অনেকটা বেশি পড়বে। মানে মাছি মারতে কামান বলে। এতটা দেয় না বাবু, শুধু শুধু আটাগুলো নষ্ট করছিস। কি আর একজন মামা বলে ডেকে যাচ্ছে। আসতে বাবু, ঠোকা লাগে না যেন। আমাকে দিয়ে, আমি দিয়ে দিই। এই শিশিরে জামা পরাচ্ছিস, ব্যাস, ওই লিখে নিয়েছে। তো চলো একটু খাইয়ে দিই। চলো একটু ওকে একটু দুধ গরম করে দিই। দুধ তো সাদা দুধ তো খাবেই না, একটু এর সাথে সামান্য কফি মিশিয়ে দেবো, দিলে একটু অন্য ফ্লেভার আসবে, তখনও খেয়ে নেবে। নাহলে এমনি দুধ গরম করে দিলেও খাবে না, কিছুই খায় না, সাদার কোনো জিনিস খাবে না। এটাই হচ্ছে একটা বড় সমস্যা আমার। তো যাই হোক, যেমন তেমন করে দুধটা খাওয়াতে পারলেই হলো। আর হচ্ছে সকালবেলা টিফিনে দিলাম তো, মানে ইয়ে দিয়েছি, মানে পনিরের রোল করে দিয়েছি, সেটাও বুঝতেই পারিনি, আলুর সাথেই দিয়েছি ইয়ে করে, স্ম্যাশ করে। তো সেটাও ও টেস্টও বুঝতে পারিনি, কারণ একটু টুকিটাকি মশলাও দিয়েছিলাম তার সাথে, ওই কারণে বুঝতে পারিনি। হ্যাঁ, এইরকম করেই খাওয়াতে হয় আমার, এটাই হচ্ছে একটা সমস্যা, ওকে সমস্ত কিছু ওইভাবেই খাওয়াতে হয়। তো চলো আমি একটু কফি সামান্য দিয়ে দেবো, যাতে দুধের সাদা অংশটা একটুখানি ব্রাউন কালার হয়, তাহলেই খাবে, তাহলে কোনো সমস্যা নেই। চলো এটা দিয়ে দিই, তৈরি করে নিই। কফি রেডি, কফি আর একটু বিস্কুট। চলো এই নে, বস ওখানে বস।